সন্ধ্যার সময় যদি চায়ের সাথে এরকম একটা গরমাগরম স্ন্যাক্স পাওয়া যায় তাহলে কেমন হয়। আর সেটা যদি থাকে চিজ দেওয়া তাহলে তো আর কথাই নেই। আর চিজটা দেখো একদম মেল্ট হয়ে গেছে ভেতরে, খেতে অসাধারণ হয়েছিল। আর তাই তোমাদের কাছে নিয়ে চলে এসেছি যাতে তোমরাও এটা ট্রাই করতে পারো বাড়িতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই রেসিপিটা শেয়ার করার আগে আমি আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম তোমার বাটার নান, যেটা আমি ময়দা এবং আটা মিক্স করে করেছিলাম। তোমরা ময়দা দিয়েও করতে পারো, আটা দিয়েও করতে পারো। যদি একটু হেলদি বানাতে চাও তাহলে আমার মনে হয় আটা দিয়ে করা বা আটা ময়দা মিক্স করে করাই ভালো। তো চলো আজকে আমি বাটার নান বানাচ্ছি। তো বাটার নান বানানোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখানে দেখো আমি আটার ভাগটা বেশি নিয়েছি, ময়দাটা একটু কম নিয়েছি। নুন, চিনি এবং ঘি দিয়ে ভালো করে ময়দাটা মুথে নিচ্ছি। তারপর আমি এটাকে আধ ঘন্টা রেস্ট করতে দিয়ে দেবো। আধ ঘন্টা রেস্ট করার পরে আমি আরেকবার মেখে নেব এবং তারপরে যেমন আমাদের বাটার নানের সাইজ হয় একটু ছোট ছোট, সেই হিসাবে আমরা লেচি কেটে নিয়েছি। তো লেচি করার পরে দেখো আমি এখানে অল্প একটুখানি গোল করে বেলে তার মধ্যে আবার ঘি দিয়ে নিয়েছি। তোমরা চাইলে মাখনও দিতে পারো, আমি ঘিতেই করছি। তো করার পরে আমি এটাকে আবার গোল করে রেখে দিয়েছি। সবকটা এইভাবেই আমি তৈরি করে নিয়েছি। এরপরে আমি আস্তে আস্তে নানগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। ছোট করব, খুব বেশি বড় করব না, একটু মোটা করব। এর উপর থেকে আমি একটুখানি কালো জিরে স্প্রিঙ্কেল করে দিলাম যাতে দেখতে আরও সুন্দর লাগে। তো এইভাবেই আমি সবকটা বেলে নেব। এখানে বলে রাখা ভালো, আমি যখন ময়দাটা মেখেছিলাম তার মধ্যে কিন্তু আমি অল্প একটুখানি বেকিং সোডা দিয়েছিলাম। আর যেভাবে আমি করলাম আজকের নানটা সেভাবে যদি তোমরাও করো তাহলে কিন্তু নানগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলবে। অনেকেরই সমস্যা থাকে যে নান নাকি ফোলে না, বাট এইভাবে যদি করো তাহলে কিন্তু নানগুলো খুব সুন্দর ফুলবে। আর যেহেতু এটা বাটার নান তো বাটার দেওয়াটাই বেটার, বাট আমরা যারা একটুখানি ফ্যাটি তাদের জন্য কিন্তু বাটারের পরিবর্তে ঘিটা ইউজ করা ভালো। তো সেই হিসাবে আমি কিন্তু বাটারটা দিইনি, আমি ঘি দিয়েই পুরোটা করেছি। আর দেখো আমার প্রত্যেকটা নান খুব সুন্দর করে ফুলেছে এবং খেতে খুবই ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, নরম হয়েছিল সবচেয়ে বড় কথা। তো চলো এই আমার নানের রেসিপি হয়ে গেল। এরপরে আমি আসছি যে রেসিপিটা তোমাদের দেখাবো বলেছিলাম। তো এখানে দেখো আমি চিজ কিউবগুলোকে আরও ছোট ছোট করে কিউব করে নিচ্ছি। এখানে তোমরা তোমাদের মতন চিজ ইউজ করতে পারো, আমি আমুলের কিউব চিজটা ইউজ করেছিলাম। আর এই যে মিক্সচারটা দেখছো এটা আমি আগেই তৈরি করে নিয়েছি, এটা আমি তোমাদের দেখাতে পারিনি। এটা ছিল চিকেন কিমা এবং এর সাথে সমস্ত রকমের ভেজিস ছিল। তোমাদের বাড়িতে যে সমস্ত ভেজিস তোমাদের কাছে থাকবে সেইগুলো দিয়েই তোমরা করতে পারো। আমি এখানে ফুলকপি, ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে, বিনস, গাজর সমস্ত কিছু দিয়ে একটা মিক্সচার রেডি করেছিলাম এবং তারপরে এর মধ্যে আমি কিউবগুলিকে ঢুকিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ছোট ছোট গোল আকারে নিয়ে নিয়েছি বলের মতন। আর এই মিক্সচারের মধ্যে আমি দিয়েছি নুন, হলুদ, লঙ্কা, ধনেপাতা, এছাড়া দিয়েছি তোমার চানা মশলা এবং তোমার গরম মশলা, ঠিক আছে, আর আমচুর মশলা দিয়ে ভালো করে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আদা রসুন পেস্ট কিন্তু অবশ্যই দেবে। তো হয়ে গেল। এরপরে দেখো বলগুলোকে আমি চ্যাপ্টার মতন শেপ দিয়েছি, চ্যাপ্টা বলের মতন শেপ করে আমি এটা ফ্রাই করে নিচ্ছি। আর এটা তোমরা ডুবো তেলেও ফ্রাই করতে পারো, বাট ডুবো তেলে ফ্রাই করাটা অতটা শরীরের জন্য ভালো নয়। এটাও যে খুব ভালো আমি বলবো না, কারণ এটাও তেলেই ফ্রাই করা হচ্ছে, বাট ছাঁকা তেলের তুলনায় এটা বেটার। তো সন্ধ্যার স্ন্যাক্সের জন্য আমি এটা রেডি করছি। তো এদিক ওদিক করে আমি দুটো দিকই ভালো করে ভেজে নেবো যাতে কোনো সাইডটাই কাঁচা না থাকে। আর যেহেতু এখানে যে সবজিগুলো দিয়েছিলাম সেগুলো সবকটাই বয়েল করা ছিল, তো সেই জন্য খুব বেশি ফ্রাই করতে লাগবে না। তো এই তো আমার স্ন্যাক্স কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো তোমাদের আবারও দেখাচ্ছি, চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়েছে। তো এটা তোমরা অ্যাজ আ স্ন্যাক্স হিসাবেও তোমার সন্ধেবেলাও খেতে পারো চায়ের সাথে। এছাড়া এটার কারি করেও তোমরা ডিনারের সাথে খেতে পারো। তো আমি করেছিলাম কিছুটা অংশ তোমার রাতের ডিনারের জন্য এবং কিছুটা স্ন্যাক্স হিসেবে। তো মা এই পকোড়া ফুল রেডি করে দিয়েছে, এবার আমি এটাকে খেয়ে দেখবো কেমন লাগে। তার আগে একটা খেয়ে নিয়েছিস তো? হ্যাঁ, চিজটা দিয়েছি, ভালো লাগছে? ভালো লাগছে, বেশ ভালো লাগছে। গরম গরম গো, দেখি এদিকে কিছু করবি না। খেতে খুবই টেস্টি, আপনারা দেখুন গরম। হ্যাঁ, খেতে খুবই টেস্টি, কিন্তু খুবই গরম পছন্দ, কিন্তু খেতে খুবই টেস্টি। আমি খেয়ে বলছি, দাঁড়ান। টেস্টি খেতে, টেস্টি টেস্টি? হ্যাঁ। আচ্ছা চলো আমিও করে নিই বাকিগুলো, ঠিক আছে?
তো আমার বাকিগুলো রেডি করে নিয়েছি, আর তার সাথে আমি বসিয়ে দিলাম রাতের ডিনারের জন্য কারিটা। এখানে দেখো পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে আমি কষে নিয়েছি, টমেটো অল্প দিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না। আর এদিকে ওর পাপাও চলে এসছে, 3টে তুলে রেখেছিলাম ওকে স্ন্যাক্স হিসাবে দেবো বলে, মানে অ্যাজ আ ফ্রাই হিসাবে, তাহলে ওর ভালো লাগবে। তো ও খেলো। কেমন হচ্ছে? কিছু বানানোর পর যাদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে বানাচ্ছি তারা যদি খেয়ে সেটাকে একটু প্রশংসা করে ভালোই লাগে। দেখো কোনো মেয়েই চায় না, বা যারা রান্না করে তারা কেউই চায় না যে তাদের রান্নাটা খারাপ হোক, কারণ সবাই চায় প্রশংসা নিতে। রান্না যদি ভালো হয়, কেউ যদি প্রশংসা করে, সেটা খুবই কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আজকে আমার রেসিপি। আর এই যে আমি রাতে ডিনারও সার্ভ করে নিচ্ছি, বেবি নান, তার সাথে হচ্ছে তোমার চিকেন চিজ বল কারি। ঠিক আছে, তো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু বলো। আর বাড়িতে তোমরা অ্যাজ আ স্ন্যাক্স হিসেবে কারি হিসাবে রেডি করতে পারো, প্রিপেয়ার করতে পারো, সবাইকে দিতে পারো। সবাই খুব নামই করবে, কারণ আমার ঘরে এটা আমাদের বেশ পছন্দ করে খেয়েছে। আই হোপ তোমাদেরও ভালো লাগবে, তোমরাও বানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করো, এবং আমার চ্যানেলের সাথে থেকে যেও। থ্যাংক ইউ।